আরে যে চোপড়ায় খারাপ ঘটনা ঘটেছে, সামনে এসছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গী সাথীদের তল্লাশি চলছে, পাওয়া গেছে তাদের একজনকেও অ্যারেস্ট করেছে, আরও কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ খুঁজছে, নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশকে সোকাস করে তদন্ত চলছে। এর থেকে বেশি আর কি করবে? যা যা করণীয় সবই হচ্ছে। বিভিন্ন এরকম অত্যাচারের ঘটনা ইত্যাদি। এর মধ্যে দোর্দণ্ড প্রতাপ যে হামিদুর ঘনিষ্ঠ নেতা জেসিবি, তাকেও কিন্তু খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়টাকে যদি একটু বলেন। জেসিবি কে পাওয়া যায়নি মানে? না, জেসিবির কথা বলছি না, বলছি জেসিবির ঘটনার পর এখনো পর্যন্ত কিন্তু প্রচুর ভিডিও আসছে সামনে। আরে যে চোপড়ায় খারাপ ঘটনা ঘটেছে, সামনে এসছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গী সাথীদের তল্লাশি চলছে, পাওয়া গেছে তাদের একজনকেও অ্যারেস্ট করেছে, আরও কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ খুঁজছে, নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশকে সোকাস করে তদন্ত চলছে। এর থেকে বেশি আর কি করবে? যা যা করণীয় সবই হচ্ছে। তৃণমূল নেতা মোহাম্মদ খালেদের বিরুদ্ধে অভিযোগ, যেটা জমি দখলের অভিযোগ রয়েছে, জমি দখল ছাড়াও বিরোধীরা অভিযোগ তুলছে কেন এতদিন গ্রেফতার করা হয়নি, কি করে কোটি টাকার মালিক হয় মোহাম্মদ খালেদ? তো এগুলো তো সিপিএম জমানায় যেগুলো হয়েছে, যেগুলো বিজেপি রাজ্যে হচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন না। এখানে তো গ্রেফতার হয়েছে, এখানে তো ব্যবস্থা নিয়েছে। একটা ঘটনা ঘটেছে, জানা গেছে যে এই ব্যক্তি এই অন্যায় কাজ করছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা নেয়ার পরও যারা প্রশ্ন তোলেন, তারা তাদের সময় কি করেছেন, তাদের রাজ্যে কি করেছেন। বিজেপি বিলকিসের ধর্ষণকারীদের, বিলকিসের পরিবারের খুনিদের জেলের গেট খুলে দিয়ে গলায় মালা পরিয়ে ছেড়ে দিয়েছে, সুপ্রিম কোর্টকে ধরে আনতে হয়েছে। লজ্জা করে না? তাদেরকে আবার প্রশ্ন তুলছেন তারা, লজ্জা করে না? সিপিএম জমানায় বা সিপিএম এর হাতে বিজন সেতু থেকে পুরনো সাঁইবাড়ি নাম পরিবর্তন করে নেতারা সব 34 বছরের মন্ত্রিসভায় ছিলেন, গণহত্যার নায়করা। লজ্জা করে না? এদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে? এক সময় আপনি পার্কিং নিয়ে সরব হয়েছিলেন, এবং এখনো যেটা দেখা যাচ্ছে বেআইনি পার্কিং শহরে, যেখানে টাকার হিসেব রাখার মেশিন উঠাও, প্রতিদিন কোটি কোটি টাকার হিসেব নেই, কার অঙ্গুলি হেলনে এই সমস্ত বেআইনি পার্কিং চলছে কলকাতা শহরে। এই নিয়ে এগুলো যেখানে মুখ্যমন্ত্রী নিজে, যার কাছে অভিযোগ গেছে এবং মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন, তারপরে এই প্রশ্নটাই বা থাকে কি করে, আর উত্তরই বা আমি দেবো কেন? যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং কোথাও যদি এই নিয়ে খারাপ কাজ হয়ে থাকে, তিনি পুলিশকে বলছেন ব্যবস্থা নাও, পুলিশকে বলছেন থামাতে হবে, পুলিশ সেই মতো ব্যবস্থা নিচ্ছে। আরেকটা বিষয় গত কয়েকদিন ধরে খুব উঠে আসছে, উচ্ছেদ। কিন্তু আজকেও কামারহাটি পুরসভায় বস্তি উচ্ছেদ করতে গেছিল, 4 জন কাউন্সিলর গেছিলেন, তাদেরকে ফিরে আসতে হয়। আর একটা সংখ্যা যোগ করি, পাড়ার সাথে একটা অভিযোগ হচ্ছে সরকারি জমিতে তৃণমূলের একটা দোতলা অফিস হয়েছে, এবং সেটা নিয়েও বিরোধীরা প্রশ্ন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সরকারি জমিতে অবৈধভাবে যারাই দখল করবে, এবং সেখানে যদি রাজনীতি থাকে, রাজনৈতিক দলও থাকে, অন্য দল করেছে সে খবর আমরা পেয়েছি। যদি কোথাও তৃণমূলের কেউ অন্যায় করে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বলেছেন ব্যবস্থা নিতে। যদি ঠিকঠাক দেখা যায় যে সত্যি ওটা বৈধ, তাহলে বৈধ। যদি দেখা যায় অবৈধ, পুলিশ প্রশাসন যথাসময়ে ব্যবস্থা নেবেন। উচ্ছেদের ক্ষেত্রে কিছু কিছু এলাকায় কিছু বাস্তব সমস্যা চলে আসে, যে তারপরে স্থানীয়ভাবে এক একটা এলাকায় এক এক ধরনের সমস্যা আছে। তো ফলে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশকে অগ্রাধিকার দিয়ে পুলিশ প্রশাসন বাস্তবসম্মতভাবে কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটার প্রক্রিয়াগুলো, আলোচনাগুলো চালাচ্ছে। বুলেট মির্জা গ্রেপ্তার হলেন শেষ পর্যন্ত, মল্লারপুরের যে নেতা, যার ভিডিও পাওয়া গেছিল বেল্ট দিয়ে মারধর করছেন, তাকে গ্রেপ্তার করা হলো শেষ পর্যন্ত, জামিনও পেয়ে গেলেন পুলিশ। দেখুন, পুলিশ যদি আজকালকার দিনটা আপনারা একটু বুঝবেন, আগে যেটা ছিল, আগে এত ফোনে ক্যামেরা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না। এখন আগে মানে এমন অনেক ঘটনা আছে, এখন যেমন পাড়ায় পাড়ায় কেউ কাউকে ধাক্কা মারলেও সেটা ভাইরাল হয়ে যাবে, একটা সেন্সেশন তৈরি হয়ে যাবে। এখন কোথাও হাতাহাতি হলেও সেটা ভাইরাল। ফলে পুলিশও ব্যবস্থা নিচ্ছে। তো পুলিশ এই নয় ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ পরপর ব্যবস্থা নিচ্ছে। এখন
দৃশ্যমানতা অনেক বেড়ে গেছে। এখন আপনার আমার যদি কোথাও তর্ক হয়, কোনো পাড়ার কোনো কোণে দাঁড়িয়েও তর্ক হয়, সেটা সমাজ মুহূর্তে জেনে যাচ্ছে, ফলে পুলিশের কাজ বাড়ছে, স্বাভাবিক, ভালো, এবং পুলিশ সেই মতো সেই অনুপাতে ব্যবস্থাও নিচ্ছে। কোনো ব্যক্তি তিনি একজনকে অন্যায়ভাবে মেরেছেন, গরিত অপরাধ করেছেন, তিনি আবার একটা কারণ দিচ্ছেন তার কাছে টাকা পেতাম তাই, কিন্তু তাকে মারতে কে বললো? সেই মারের ভিডিও সামনে এসছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, কোর্টে প্রডিউস করেছে, যা হয়েছে কোর্টে হয়েছে, ফলে আইনের পথে চলবে, পুলিশও ব্যবস্থা নিয়েছে। এরকমই আরিয়াদার জয়ন্ত সিং, তিনি যদিও বুধবারই গ্রেপ্তার হয়েছেন, আরো বেশ কিছু অভিযোগ সামনে আসছে। 2023-এ গুলি চালানোর অভিযোগ তৃণমূল, বলছি এইরকম নেতা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে জয়ন্ত সিং বা। দেখুন, ঠিক যেভাবে বউবাজারের রশিদ খান তৈরি হয়েছিল, যে আরডিএক্স বোঝাই করে একটা রাইটার্স আর লালবাজারের পাশের বাড়িতে বিস্ফোরণে শতাধিক হতাহত হয়ে গেল, যেভাবে মজিদ মাস্টার তৈরি হয়েছিল, যেভাবে বিজন সেতুর উপর 17 জন আনন্দমার্গী সন্ন্যাসিনীকে পিটিয়ে মারার লোক তৈরি হয়েছিল, যেভাবে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে দেহরক্ষী সহ পিটিয়ে এবং কুপিয়ে পুড়িয়ে জ্যান্ত খুন করার লোক তৈরি হয়েছিল, বাংলায় তো এগুলো সিপিএম এই কালচার, পুরনো দিনের কালচার তৈরি করে দিয়ে গেছিল। অন্য রাজ্যে তো এগুলোই হয়, এখানে অনেক কমানো গিয়েছে, অনেক কম হচ্ছে না এখন। তার মধ্যেও বিচ্ছিন্নভাবে যদি কোনো এলাকায় কোনো দাদাগিরি কেউ করে থাকে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যথাযথ ব্যবস্থা নিতে। আর একটা অন্য বিষয়, ছানি নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, আবার বলছে সোমবার বোধ অস্ত্রোপচার করতে হবে, দেখুন, এটা নিয়ে রাজনীতির কোনো জায়গাও নেই, বলারও কোনো অবকাশ নেই। আমরা অতীতে ওই ধরনের ঘটনার কিছু নজির দেখেছি, কেন হয়েছে, কেন এই ধারণা তৈরি হলো, এটা পুরোটাই চিকিৎসকদের বিষয়। যারা চক্ষুরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, তারা ছাড়া এই ব্যাপারে মন্তব্য করাটা খুব মুশকিল। একটা কোনো সৎ উদ্দেশ্যেই, মহৎ উদ্দেশ্যেই শিবিরটা হচ্ছিল, তারপরে যদি কারুর কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কেন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক তরজা দিয়ে হবে না, এটা চক্ষু বিশেষজ্ঞ যারা, তারা দেখে বিস্তারিতটা বলতে পারবেন, এই নিয়ে কোনো মন্তব্য করছে না। আর একটা বিষয় হচ্ছে, মহুয়া মৈত্রকে নিয়ে আবার একটা অভিযোগ উঠছে যে তিনি জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে একটি মন্তব্য করেছেন, তারাও সুমোটো কগনিজেন্স নেবে জানাচ্ছে। আরে মহুয়াকে এত, মানে এরা ভয় পায়, মহুয়াকে এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মহুয়ার কণ্ঠরোধ করার জন্য মহুয়াকে বার করে দেয়া, একতরফা কোনো ন্যায় বিচার না করে এজেন্সি লাগানো, এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে।